প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে ভূগোলের পেজ নম্বর 469 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকে দেখো যে প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলে, সেখানে দেখো 1 নম্বর স্কুলে প্রথম যে বিভাগ কয়ের মধ্যে প্রশ্ন আছে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন, 7 নম্বর দেওয়া হচ্ছে এখানে। একের থেকে বলা আছে বহু বিকল্পের মধ্যে থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে তো কী হয়? এটা লিখবে অপশান ডি, অর্থাৎ অক্ষাংশের ও সময়ের পরিবর্তন হবে। এরপরে আছে রকি পর্বতের সৃষ্টি হয়েছে, তো সেটা এখানে হবে কি? অপশান বি, অর্থাৎ মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়। 3 দাগে আছে প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ীভবন বলা হয়, অপশান সি। এরপরে যেটা বলা হয়েছে প্রশ্ন সেটা হচ্ছে 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয়, সেটা হলো 15 ডিগ্রি, অপশান সি। এরপরে প্রশ্ন আছে কি? মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি, অপশান এ। এরপরে আছে যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো বাংলাদেশ, অপশান সি। এরপরে আছে এনএটিএমওর তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের দুটি জেলায় ভৌমজলের ভাণ্ডার সর্বাধিক। জেলা দুটির একটি মুর্শিদাবাদ, অন্যটি হলো এটা হবে অপশান ডি, অর্থাৎ হাওড়া। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো এখানে হলো। এরপরের যে প্রশ্নগুলো দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো বলা হয়েছে 8টা প্রশ্ন 1 নম্বর করে উত্তর করতে হবে। 8 নম্বর, 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে কি? নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ড্যাশ কোণে অবস্থান করে। তাহলে এটা হবে কি? 23.1 ডিগ্রি কোণে অবস্থান করে। 2 দাগের প্রশ্নে বলা আছে দেখো, সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলি ড্যাশ নামে পরিচিত। তাহলে লিখবে কি? মোনাডনক নামে পরিচিত। এরপরে প্রশ্ন ছিল ড্যাশ দেশটি ল্যান্ড অফ থান্ডার নামে পরিচিত। তাহলে লিখবে কি? ভুটান দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত। 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন, প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এটা শুদ্ধ। এরপরে প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে মিথ্যা। তাহলে এটা লিখবে কি? অশুদ্ধ। এরপরে পর্বতের পাদদেশে অবস্থিত স্ক্রি বা ট্যালাস তুহিন খণ্ডীকরণ পদ্ধতিতে তৈরি হয়। এটা তোমাদের এখানে তোমরা লিখবে কি? শুদ্ধ। এরপরে প্রশ্ন আছে দেখো 3 সি, নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এলুভিয়েশন কাকে বলে? তাহলে কি আছে? বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপরের খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে এলুভিয়েশন। এরপর আছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? সেটা হচ্ছে ঝাড়গ্রাম। এটি কবে গঠিত হয়েছিল? লিখবে এটি 2017 সালে 4 এপ্রিল তৈরি হয়েছিল। এরপরে প্রশ্ন আছে বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া আছে 8টে প্রশ্ন উত্তর করতে হবে। 8 নম্বর আছে এই বিভাগ থেকে, এগুলো নেক্সট পেজে আলোচনা করব। 3 দাগের 1 প্রশ্ন, সেখানে বলা আছে প্রতিবাদের স্থানের সংজ্ঞা দাও। সংজ্ঞা লিখবে এ অবধি। দিয়ে প্রশ্ন ছিল আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এ অবধি লিখবে। মহিভাবক আলোড়ন কাকে বলে? তার সংজ্ঞা লিখবে। দিয়ে প্রশ্ন ছিল লাভা মালভূমি কীভাবে সৃষ্টি হয়? তার সৃষ্টির কারণ লিখবে এ অবধি। এরপর রেগোলিথ কাকে বলে? লিখবে এখানে। এরপরে প্রশ্ন দিয়েছিল চুনাপাথর অঞ্চলে আবহবিকার প্রধানত যে পদ্ধতিতে হয় সেটি সম্পর্কে লেখো। এ অবধি লিখে দেবে তোমরা। এরপরে খাদার ও ভাবর কী? তাহলে খাদারের সংজ্ঞা বৈশিষ্ট্য লিখবে, কৃষিকাজের প্রভাব, এবং ভাবরের ক্ষেত্রে সংজ্ঞা বৈশিষ্ট্য কৃষিকাজের উপর প্রভাব লিখবে।
এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব কী? পশ্চিমবঙ্গের শীতকালে শীতকাল কী হয়? শুষ্ক হয়। সূর্যের দক্ষিণায়ন, তিব্বতের শুষ্ক শীতল বায়ু প্রবাহ ইত্যাদি পয়েন্টগুলো করবে। বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 3টে প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর করে। আচ্ছা, এখানে বিভাগ প্রশ্নই লক্ষণীয়, 4টে প্রশ্ন আছে, 3 নম্বর করে উত্তর করতে হবে, 12 নম্বর। প্রথম প্রশ্ন স্থানীয় সময় অপমান সময় কাকে বলে? তাহলে স্থানীয় সময় অপমান সময় লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল গ্রিনিচে যখন বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? সেটা অবধি লিখবে। এরপরে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন পাঁচ সীমানায় কীভাবে সৃষ্টি হয়, তার বিস্তার অর্থাৎ কোন পাঁচ সীমানায় এবং কীভাবে সৃষ্টি হয় সৃষ্টির কারণ লিখবে। এরপরে আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির 3টি পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে শিলায়ন, গিরিজনী পর্যায়, ভাস্কর্য পর্যায় লিখবে। জারণ পদ্ধতিতে লোহা সমৃদ্ধ শিলা কীভাবে বিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। তাহলে জারণ, তার সংজ্ঞা, প্রক্রিয়া, বিক্রিয়াগুলো লিখে অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তাহলে মৃত্তিকা সংরক্ষণ কী সেটা আগে লিখবে, তারপর মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতিসমূহ। বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, ধাপ চাষ, এটা ধাপ চাষ হবে, তোমরা ঠিক করে নিও স্পেলিং, ধাপ চাষ। তারপর ফালি চাষ এবং স্থানান্তর কৃষি এই অবধি লিখবে। স্থানান্তর কৃষি রোধ এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন যে আছে, কী প্রশ্ন বলা আছে? ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লিখবে। তাহলে ভৌমজলের অতি ব্যবহারের কুফল: আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, ফ্লুরাইড দূষণ বৃদ্ধি, ভৌমজল স্তরের অবনমন, ভূমির অবনমন, কৃষিজ ফসলের উৎপাদন ব্যাহত, জলদূষণ ও জলসংকট ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ: ঋতু পরিবর্তন, মৌসুমী বায়ুর উপস্থিতি, উর্ধ্ব উষ্ণ, এটা হবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু, এটা হবে, এটা লিখবে স্বাভাবিক অবস্থা, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, বৃষ্টিপাতের বিভিন্নতা, এটা হবে উষ্ণতার উষ্ণতার এটা হবে উষ্ণতার তারতম্য, স্থানাভেদে উষ্ণতার তারতম্য। এরপরে বর্ষার আগমনের অনিশ্চয়তা, তুষারপাত, তারপরে ঘূর্ণিঝড় ইত্যাদি পয়েন্টগুলো করে লিখবে। বিভাগ ওয়াতে যে প্রশ্নগুলো আছে দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এগুলো আলোচনা করবো। দেখো 5টা প্রশ্ন আছে, 4টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে আছে, একটা প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, তাপমাত্রা পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন যে কোনো 2 প্রকারের অবভিকারের বিবরণ দাও। তাপীয় প্রসারণ, এরপরে প্রস্তর চাই খণ্ডীকরণ, সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ দিবে। এরপরে লিখবে স্বল্পমোচন, এটা তোমরা এই অবধি লিখে দেবে, সংজ্ঞা, প্রক্রিয়া, উদাহরণ। দ্বিতীয় প্রশ্ন, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদীর পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। তাহলে প্লাবন সমভূমির উৎপত্তি বলে তার উদাহরণ দেবে। তারপরে তার বৈশিষ্ট্য: উর্বর মাটি, সমতল ভূভাগ, ঘন জনবসতি, কৃষিকাজের প্রাধান্য, নদীর গতিপথ পরিবর্তন, স্বাভাবিক বাঁধ, অসংখ্যাকৃতি হ্রদ ইত্যাদি পয়েন্টগুলো করে অবধি লিখবে। তারপরে 3 দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলির নাম ও তার অন্তর্গত জেলাগুলির নাম উল্লেখ করো। তাহলে প্রেসিডেন্সি বিভাগ, অবস্থান এবং অন্তর্গত জেলাগুলি কি? কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ইত্যাদি এগুলো লিখবে। এরপরে 2 হচ্ছে বর্ধমান বিভাগের মধ্যে অবস্থান এবং অন্তর্গত জেলা যেগুলো সেগুলো লিখবে। তারপরে আছে দেখো মেদিনীপুর বিভাগ, সেটা অবধি লিখবে। তারপর মালদা বিভাগ, তারপর আছে জলপাইগুড়ি বিভাগ ইত্যাদি পয়েন্টগুলো করবে। তারপরে প্রশ্ন 4 দাগে, তরাই বা ডুয়ার্স সমভূমির অবস্থান। তাহলে তরাই অঞ্চলের অবস্থান তোমরা লিখবে। অর্থ, অবস্থান, উৎপত্তি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, নদ নদী ইত্যাদি পয়েন্ট করো এবং শেষে বৈশিষ্ট্য লিখবে এই অবধি। তাহলে এটা হলো এই প্রশ্ন উত্তর। এই দুটো প্রশ্ন, এই প্রশ্ন উত্তর হলো 4 দাগের প্রশ্ন। তাহলে আমাদের এই প্রশ্নগুলি ছিল ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।